ইকরামা ইবন আবু জাহলের শাহাদাত। একসময় ইসলামের ভয়ঙ্করতম শত্রু ছিলেন ইকরামা ইবন আবু জাহল। কিন্তু আল্লাহর দয়া তাঁকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এল। ইসলাম গ্রহণের পর সেই কট্টর শত্রুই হয়ে উঠলেন এক জানবাজ মুজাহিদ। তার প্রাণে জ্বলে উঠল ঈমানের অগ্নিশিখা, শাহাদাতের তৃষ্ণা তাকে প্রজ্বলিত করে তুলল। বেশিদিন অপেক্ষা করতে হল না। ইয়ারমুক প্রান্তরে যখন রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হল, ইকরামা তখন ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। বাতিলের বিরুদ্ধে সত্যের পতাকা উঁচু করে প্রাণপণ লড়তে লাগলেন। একসময় শত্রুর রক্তে ভিজে মাটিতে লুটিয়ে পড়লেন। নিকটে ছিলেন মহান সেনানায়ক খালিদ ইবন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ঘোড়ার লাগাম টেনে দ্রুত ইকরামার কাছে এলেন, নামলেন এবং শহীদ প্রার্থী মুজাহিদের মাথা তুলে নিলেন কোলেতে। ইকরামার নিঃশ্বাস তখন ক্ষীণ হয়ে আসছে। শেষ মুহূর্তে তিনি ফিসফিস করে বললেন, খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু একদিন আমার শাহাদাত লাভের ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিলেন। আজ আমি আনন্দিত যে আমার বিশ্বাসের প্রমাণস্বরূপ আমি শহীদ হতে যাচ্ছি। শাহাদাতের পিয়াসায় অগ্নিদগ্ধ ইকরামা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইতিহাসে তিনি চিরভাস্বর হয়ে রইলেন, শত্রু থেকে শহীদ, অন্ধকার থেকে আলোর পথে চলা এক অনন্য দৃষ্টান্ত হিসেবে।